প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবি আমরা কিন্তু সকালটা যেন খুব সুন্দরভাবে শুরু করতে পারি, আর প্রত্যেক দিনের সকালটা যেন খুব সুন্দরভাবেই আমাদের শুরু হয়। আশা তো আমরা রাখি, কিন্তু জীবন তো আজকে ভালো থাকলেও আগামীকাল যে আমি ভালোভাবেই সকালটা শুরু করতে পারবো এর গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না। ভালো মন্দ সবটা নিয়েই জীবন, আর আমাদেরকে কিন্তু এটা নিয়েই কিন্তু এগিয়ে যেতে হয়। শুভ সকাল বন্ধুরা, আমি ঐত্রী, আর আমার ঐত্রীস লাইফস্টাইল চ্যানেলের আজকের নতুন একটা দারুণ ব্লগে তোমাদের আবারও একবার জানাই স্বাগতম। আশা রাখি আজকের ব্লগটা যারা যারা দেখছো তোমরা যেখান থেকে তোমরা প্রত্যেকেই সুস্থ আছো আর ভালো আছো। আমিও কিন্তু একরকম আছি। যাই হোক, আজকের ভিডিওটা শুরু করব। আশা রাখবো ভিডিও তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে শেষ পর্যন্ত প্লিজ সঙ্গে থেকো তোমরা। আজকে ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলের বড় যারা রয়েছেন তাদের প্রত্যেককে জানাই আমার প্রণাম, আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। প্রত্যেক দিনের আমার দৈনন্দিন জীবনযাপনে আমি কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছি। যখন প্রথম আসি খুব অসুবিধা হতো, কিন্তু এখন আমার এটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো অনেক মানে হাউসওয়াইফেরই কাজ থাকে যে বাসি কাজ সেরে তারপরে রান্নাঘরে আসা। আমার ক্ষেত্রে আর সেটা হয় না, কেননা একদম সকালে ঘুম থেকে উঠে আমাকে চলে আসতে হয় রান্নাঘরে। যেহেতু তোমাদের দাদাভাই অনেক সকালেই অফিসে বেরিয়ে যায়, সেজন্য রান্নাটা কমপ্লিট করে তার লাঞ্চ সমস্ত প্যাক করে দিয়ে তারপরে আমি বাসি কাজগুলো সারতে পারি। তা যাই হোক, আজকেও দেখো প্রত্যেক দিনের মতো চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আমন্ড ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, সেটাকেই ছাড়িয়ে নিয়েছি। 4টে মতো আমন্ড নিয়ে নিয়েছি, আমন্ডটা খেলাম। আর এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার আর কি পটল চিংড়ি সেটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা হয়ে গেছে, রান্নাটা ঢেলে রেখে এই ফাঁকে তোমাদের দাদাভাইয়ের আর কি টিফিন লাঞ্চ বক্স সেটা রেডি করে দিয়ে এলাম। সে অফিসে বেরিয়ে গেল, আর আমি চলে এসেছি রান্নাঘরটা ক্লিন করতে। রান্না যাই করি না কেন, মানে যে অবস্থায় হোক না কেন, এদিকে যদি একটা আর কি ওভেনে যদি আমি রান্না বসিয়েও দিই, তবুও আমার অভ্যেস হলো হাত পুড়ে পুরো কিন্তু আমার আর কি গ্যাস ওভেনটা যেন পরিষ্কার থাকে প্রত্যেকটা মুহূর্তে। মানে কতবার করে যে আমি মুছি জানি না, আমার একার নাকি এই অভ্যেসটা। তোমাদের কারো থেকে থাকলে তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও। দেখো এদিকে আমার বাসন টাসন ধুয়ে রান্নাঘরের কাজ সেরে চলে এসেছি। বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিলাম। সকালবেলা বাড়ি ঘর বা বিছানাপত্র যদি একটু বেশ ঝাড়াঝুড়ো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে ঘরের চেহারাটা কিন্তু একটু হলেও বদলেই যায়। যাই হোক, সকাল থেকে বেশ অনেক কাজ করে নিয়েছি। তো এবার আমার নিজের জন্য একটু সময়, নিজের জন্য আর কি সকালবেলা 1 কাপ চা দিয়ে শুরু না করলে কিন্তু দিনটা ভালোই যায় না। তবে সকালে ওই যে 4-5টা আমন্ড খেয়েছিলাম, তাই তখন আর চাটা খাইনি, সঙ্গে সঙ্গে চা তো খায় না। তো বাকি কাজ যেগুলো ছিল সেগুলো সেরে নিয়েই এবার চাটা নিয়ে বসলাম, সঙ্গে বিস্কুট। চাটা দিয়ে দিনটা শুরু না করলে আমার দিন সত্যি বলছি একদমই ভালো যায় না। এই 1 কাপ চাটা শেষ করতে করতে না মাথার মধ্যে খালি ঘুরতে থাকে এরপর কোন কাজটা করব আর কতক্ষণের মধ্যে কাজটা কমপ্লিট করব। আর বারবার করে আমার অভ্যেস হলো ঘড়ি দেখা। জানো তো, আমি এক নাগারে না কাজ করতে পারি না। মানে কিছুক্ষণ কাজ করার পরে আমাকে 5 মিনিট বা 10 মিনিটের জন্য একটু রেস্ট নিতেই হবে, তারপরে আবার বাকি কাজগুলো করব। সেই জন্য চাটা বেশিরভাগ দিনই দেখবে যে আমি বেশ কিছু কাজ সকালে সেরে নেওয়ার পরে তারপরে কিন্তু চাটা খেতে আসি। আর আজকে ওই চাটা খেতে খেতেই ঠিক করলাম যে এরপরে কোন কাজটা কতক্ষণ টাইমের মধ্যে করে নেব। তো দেখো, ঘর দুয়ার ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে পুরো মুছে পুরো পরিষ্কার করে নিয়েছি। ঘর ঝাড় দিয়ে মোছার পরে মেঝেগুলো এত চকচক করে, মনে হয় সারাটা দিন যেন এরকমই যেন থাকে।
তো এবার স্নান করতে যাব। স্নান করতে যাওয়ার আগে নিজের জন্য বানিয়ে নিলাম ছাতুর শরবত। এই গরমের সময় আর ঝটপট করে খাওয়ার জন্য ছাতুর শরবতের থেকে অন্য কিছু আমার কাছে ভালো হতেই পারে না। তো এই 2 চামচ মতো ছাতু নিয়ে ছাতুর শরবতটা বানিয়ে নিয়ে, আর আমার খেতেও ভালো লাগে, অনেকক্ষণ পেটটা ভরাও থাকে, বেশ ভালোই লাগে আমার। তো যাই হোক, এবার দেখো স্নান করতে গেছিলাম আর স্নান টান করে চলে এসেছি। নিশ্চয়ই একটু হলেও তোমরা অবাক হচ্ছ যে আজকে হঠাৎ করে এই রকম সাজে কেন। আসলে শাড়িগুলো সেই বিয়ের পরে যখন নেওয়া হয়েছিল, বিয়ের সময়, তারপর থেকে ওখানে রাখাই ছিল, মানে শ্বশুর বাড়িতে পরাও হয় না, ওখানে গিয়েও তাই বেশিরভাগ সময়টা নাইটি পরেই কাটে আমার। আর তাই ভাবলাম যে শাড়িগুলো যদি না পরি তাহলে আবার নতুন শাড়ি এনে এদের জায়গায় রাখবো কী করে। তাই বুদ্ধি করে যখন এখানে আসি বেশ 2-1টা শাড়ি আমি নিয়ে এসে রেখেছি। আর এমনিতেও মাঝে মধ্যে বেশ বাড়িতে এরকমভাবে শাড়ি পরে সংসারের কাজকর্ম করতে খুব একটা মন্দ লাগে না, আমার কিন্তু বেশ ভালো লাগে। ছোট থেকেই মেয়েরা কিন্তু তাদের মাকে নকল করতে অভ্যস্ত থাকে। যখন একদম ছোট্ট ছিলাম তো মাকে দেখতাম শাড়ি পরে বাড়িতে ঘুরছে, তা আমারও খুব ইচ্ছে হতো শাড়ি পরার। তো সেই জন্য ওড়নাটাকে শাড়ির মতো করে পরে সারা বাড়ি ঘুরে বেড়াতাম, আয়নার সামনে দাঁড়িয়ে কপালে একটা বড় লাল টিপ পরে কতবার যে নিজেকে দেখতাম কেমন লাগছে দেখতে আমাকে, মানে ঠিক মায়ের মতো বউ বউ লাগছে কি না সেটা বারবার করেই দেখতাম। তো মাকে যখন দেখতাম ঠাকুর পুজো করতে যাওয়ার সময় লাল পাড় সাদা একটা শাড়ি পরে মা পুজো দিচ্ছে, তো তখন ওই দেখে দেখে ওই যে বললাম না মাকে নকল করতে অভ্যস্ত মেয়েরা, তো তখন থেকেই ইচ্ছে হতো যে না আমিও এরকমভাবে মায়ের মতো করে বেশ সুন্দর করে লাল পাড় সাদা শাড়ি পরে আর কি ঠাকুর পুজো দেবো প্রত্যেক দিনে। তো যাই হোক, সেটা আর সম্ভব হয়ে ওঠে না প্রত্যেক দিন। তো আজকে যখন এই শাড়িটা নিয়ে এসেছি ভাবলাম আজকে শাড়িটারি পরে সুন্দর করে ঠাকুরের পুজোটা দিই। আর আজকে বলে নয়, ঠাকুরের পুজো দেওয়ার সময় প্রত্যেক দিন একটু ধূপ দীপ জ্বালিয়ে সে দিনে হোক বা যখনই হোক পুজোটা না দিলে আমার একদমই ভালো লাগে না। সকালের কাজ যত তাড়াতাড়ি শেষ করতে পারি আমার পুজোটাও তাড়াতাড়ি দেওয়া হয়। তো বলে 12টার পরে নাকি আর ঠাকুর পুজো দিতে নেই, সেই জন্য চেষ্টা করি যত তাড়াতাড়ি করে 10:30টার মধ্যে স্নান টান সেরে সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়ার, যাতে আমি 12টার আগে ঠাকুরের পুজোটা যেন খুব সুন্দরভাবে দিতে পারি। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর এবার চলে এসেছি রান্নাঘরে। সকালে তো দেখেইছো রান্না হয়েছে, মাছ হয়েছিল, তার সঙ্গে পটল চিংড়িও হয়েছে। তো 2 রকমের মাছ হয়েছে। তো আর আলাদা করে কিছু রান্না করিনি। ভাতটা প্রত্যেক দিন খাওয়ার আগে আমি ভাতটা করে নিই। ভাতটা গরম থাকলে না আর অন্য কিছু সবজি টবজি গরম করার কোনো প্রয়োজন পড়ে না। সেই জন্য চেষ্টা করি যে ওই স্নান টান সেরে তারপরে পুজো দিয়ে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিই। আর ভাতটা হয়ে গেলেই ব্যাস আমার খাবারটা খেতে খুব একটা বেশি টাইমও লাগে না। আর সকাল থেকে ওই জন্যই চেষ্টা করি খুব বেশি ভারী কিছু টিফিন না করতে, কেননা আমার ভাতটা খাওয়া মোটামুটি 12টা 12:30টার মধ্যে আমার ভাত খাওয়া প্রত্যেক দিনই হয়ে যায়। তো আজকেও দেখো একদম রান্নাঘরে চলে এসেছি। এদিকে ভাতের জন্য জলটা আর কি বসিয়ে দিয়েছি আর ওইদিকে চালটা ধুয়ে নিচ্ছি। খুব একটা বেশি সময় লাগে না, চালটা যদি ভিজিয়ে রেখে দিই তাহলে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যেই ভাত হয়ে যায়। তো আজকে আর ভিজিয়ে রাখার সময়টা পাইনি, মানে মনে ছিল না, সময় পাইনি বললে ভুল হবে, মনে ছিল না। তো এখন চালটা ধুয়ে নিচ্ছি। তো এখন ভাতটা আর কি বসিয়ে দিলাম, ভাতটা হয়ে যাক, তারপরে আবার খাবার টেবিলে তোমাদের সঙ্গে দেখা হবে। আগেই বললাম খুব বেশি কিছু রান্না করিনি, পাবদা মাছ হয়েছিল আর তার সঙ্গে যে পটল চিংড়ি হয়েছে। কালারটা দেখো দুর্দান্ত কালার এসেছে, গন্ধে তো গোটা বাড়ি ঘর পুরো ভরে গেছে। তো খেতে কেমন হয়েছে জানি না, এবার টেস্ট করে দেখি খেতে কেমন হয়েছে।
সত্যি দুর্দান্ত হয়েছে খেতে আজকে পটল চিংড়িটা। মানে নিজের রান্না বলে নিজে প্রশংসা করছি এটা ভেবো না, কেননা তোমাদের দাদাভাইকে দিয়ে একবার সকালে টেস্ট করিয়েছিলাম, যেহেতু আমি পুজো দেবো বলে আমি মুখে দিইনি। তো ও যখনই টেস্ট করে বলেছে ভালো হয়েছে, মানে ও যেহেতু ভালো রান্না করে আমার থেকেও, তো এই টেস্টের ব্যাপারগুলো না ও আমার থেকেও বেশি ভালো বোঝে, সেই জন্য বেশিরভাগ রান্না ওকে দিয়ে টেস্ট করায়। তো ও যখন ভালো বলেছে মানে সত্যি সত্যি ভালোই হয়েছে, আর সত্যিই ভালো হয়েছে খেতে। তো দুপুরে খাবারটা বেশ শান্তি করেই খাওয়া হলো, মানে খাচ্ছি। আর এর সঙ্গে একটু মিস করছিলাম একটু শশা থাকলে বা একটু রায়তা থাকলে বা টক দই থাকলে বেশি ভালো হতো। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ করেছিলাম, শেষ করে সন্ধ্যার সময় একটু রেস্ট নিয়েছি, আর ঠাকুরের কাছে সন্ধ্যাদীপ দিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। আর সন্ধ্যার সময় রান্নাঘরে আসা মানে তোমাদেরকে আলাদা করে আর বলতে হবে না, বুঝেই গেছো তোমরা। হ্যাঁ, একদমই ঠিকই ধরেছো, সন্ধ্যার সময় চাটা করার জন্যই চলে এসেছি। তো যাই হোক, এখন সন্ধ্যার সময় চা, তার সঙ্গে একটু কিছু খাবো, হয় চিড়ে ভাজা না হলে কিছু। তো এইভাবেই আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা কাটলো, আর সেটাই তোমাদের সামনে আজকে রইলো। কেমন লাগলো আজকের ভিডিও তোমরা শেষ পর্যন্ত যারা দেখছো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, যারা নতুন বন্ধু এসেছো আমার চ্যানেলে তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিও দেখো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আর দেরি করো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে আবারও নতুন আরও একটা খুব সুন্দর ব্লগে খুব তাড়াতাড়ি দেখা করব। ততক্ষণ প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো।